ওই গরুচরের কি খবর দিবি তুই? তোরে আজ আমি এমন জিনিসের খবর দিব। কিন্তু আমি তো কবিরাজ না বাবু, আমি কবিরাজ না, বুঝতে পারছো কি বলেছি? আমি কবিরাজ না, আমি হচ্ছি গুরু, ওস্তাদ। সবই তার রহমত, সবই তার আশীর্বাদ। আক্রমণের আগে অন্তত একবার বৌদ্ধ করতে পারতো। আবার বেয়াদবি করস বেটা। এত শব্দ করে আসার কি দরকার ছিল? বাজান তো ভয় পেয়ে গেল। বুঝছি বাজান তোরে পছন্দ করে নাই। যা, তোরে আমি বিয়া করব না। কি হইল? আচ্ছা ঠিক আছে, রাইতে রাখালের লগে বাজানের দেখা করাবো। রাখালে দেখা যদি বাজান আরো ভয় পায় তাইলে ধর তুই জিতলি। আর যদি রাখাল বাজানরে খুশি কইরা ফেলে তাইলে বুঝিস আমি রাখালের। গেলাম তাই। ভাই আমি আর বউ করতে পারবো না। দেখে হইলাম শুরু হইতে পারবো না। ওস্তাদের হুকুম বেটা মানি না। আমার বন্ধুত্ব। চলো। বিলা ভাই, নারকেল ভাই লোকাইতেছে। কি ব্যাপার, তোরা এরকম মাথা নিচু করতেছিস কেন? গ্রামের লোক দেখলেই নাকি তোরা এরকম মাথা নিচু করতেছিস, ব্যাপারটা কি? সম্মান দেখাইতেছি মুরব্বী। সম্মান? এই সম্মানই তো ভয়ের কারণ। আগে পরে তো গ্রামে তোরা কোনো ভালো কাজ করিস নাই, শুধু বিপদ আপদই ডেকে আনছিস। আল্লাহ জানে এই নতুন সম্মান করে কোন বিপদ আনতেছিস। গ্রামে বুঝি আর শান্তি ফিরে আসবে না। আপনি এক মন শান্তি কিনা নিয়ে আসেন। বিলা ভাই, নারকেল ভাই চলুন। এত গেছে চেষ্টা করতে পারতেছি না। কি করে? কিসে? সেই তখন থেকে চেষ্টা করতে পারতেছি। আরে কই কি? বুঝাইতে পারছ না? না। বিলা ভাই কবিরাজের কাছে নিয়ে যাই, চলেন। কবিরাজের কাছে নিয়ে যাবো না, উনি আমার নিয়ে আর কি করবো? আগে আমার বাসা নিয়ে যাও, তারপর তোমরা যা খুশি তা করো। আচ্ছা ঠিক আছে, চল।
কি হয়েছে নারকেলে? কুজা বিবির মতো কুজা হয়ে গেছে। বিল্লা ভাই সালমানটা কিন্তু সামলাও। আচ্ছা রে ওই ওই তুই যা তো যা খালি গান মঙ্গল এই আপনিও যান কিছু হয় না। কিছু হয় না তাই এরকম করে কেন? হয়েছে কি ওই গুলজান বিবি নাটক লিখতেছে তো ওইটার মধ্যে একটা বুড়া চরিত্র আছে ওইটা করার জন্য প্র্যাকটিস করতেছে কুজায়া। ধুত পাগল। কিসে তুই আমাকে মস্করা করছ? আরে আমি ওই কষ্টে মরতেছি আমি ভাই, আমার মস্করা করছ। আপনি না লক হয়ে গেছিলেন ভাই। এই নাটক ওরে সাথে আমার কথা শোন কি ঠিক ঠিক কই যাও ভাই? আরে এমনি কি আরে তোরা গেলে যা তো না আগে আপনি আগে আগে আমি দেখতেছি যা পারবেন ভাই? হাত পড়ে দাঁত ছড়াই দেব যা চল আস্তে আস্তে হাট চল বাড়ি একটু পরে যাই বুঝছো ক্লাবে যাইয়া তো জিরাইল এই অবস্থায় গেলে না ভাই তোর আব্বা আবার কি আমার আগে বাড়ি নাও। ওসব অডিও থাকবে না এরা লাকুমিয়া কি হয়েছে কি হয়েছে? আমার মাইয়া মালতী মালতী কি হয়েছে? আরে কুজো বিবির কি হয়েছে? লাকুমিয়া কি হয়েছে খুইলা কও কথা কও। কি কব? আমার মালতী ভাবছিলাম ওর ঘরে জিন ভূতের আসর করছে, এখন থেকে ও নিজেই ভূত পালে। ভূত পালে মানে? আরে লেখো তুমি কি বলছো সব? আমি নিজে দেখছি, এই দিন দুপুরে আমি ভূত দেখছি। তোমার কি মাথা মুথা খারাপ হয়েছে লাগু? বিশ্বাস করো বৈরব দা, বিশ্বাস করো আমি দামালের ভূত দেখছি। ও তোমার দামালের ভূত দেখাইছে? দামাল মানে মানে কি ওই রূপকথার দামাল রাখালের কথা বলছে? হ্যাঁ আমারে কইছিল যে সে নাকি দামাল রাখালের সাথে কথা কয়। আমি মনে করছিলাম খেয়ালের কথা, এখন তো দেখতেছি সত্য। আহা ভৈরব দা তুমি আবার এসব কি বিশ্বাস করা শুরু করলে বুঝলাম না। তুমি করো না জান না? হ্যাঁ চেতনের উপর যে মহাচেতন আছে তুমি তারা ভক্তি করো না? তুমি সে মহাশক্তির সেজদা দাও না? না সেটা করি অবশ্য কম বেশি, কিন্তু তাই বলে তোমার যোগ্যতা নাই তাই তোমারে দেখা দেয় না। কিন্তু পূজারে ঠিকই দামাল রাখালের রূপ ধরে দেখা দিছে। পূজা বিবি হইলে এখন আমাদের গ্রামের সবচেয়ে বড় মানুষ। লাকুমিয়ার বিড়ি না? হ্যাঁ হ্যাঁ ডাকতে ডাকতে এই কুজা এদিকে মেম্বার সাহেব ডাকে। এই তোমার মেম্বারে কও হেলে আইতে। হুজুর আপনি খারাপ আপনার কান্ডা ধরে লয়ে আইতেছি খারাপ। এই চল চল আমার দাঁত বের করে। ধনিয়া আলোর কান ধরা ঠিক না, তাইলে চোখ থেকে আলো পালায়া যাইব। তোমার মেম্বারে কও
আইস কুজা বিবি ব্যস্ত আছে, তার সাথে কথা কওয়ার টাইম নাই। আমি গেলাম। ওই দুনিয়া নিয়া ওই কি হলো রে এই তোর তো লেগে গেলি কে পূজা তোরে কি কয়ে গেল টাইম না হ্যাঁ টাইম নাই টাইম নাই টাইম নাই টাইম নাই মানে কি কর লাখু মিয়া, তুমি ঠিক কি দেখছো গুছায় কত? আমি দেখলাম একখান ছায়া, সে প্রচন্ড শব্দ করে আর গাছের ডালপালা নড়ে, আর আমার মেয়ের সাথে কি যেন কথা কয়, আর ভূতগুলোর নাম জানি দামালা রাখাল। তুমি যা দেখেছো ভুল দেখেছো, ভূত জিনের কোনো ছায়া থাকে না। যেখানে জিন ভূত শরীরের রূপ নেয় সেখানে ছায়া থাকে না, কিন্তু সে তো ছায়া রূপ নিতে পারে। হ হ, কোনো শরীর নাই, শুধু ছায়া আছে। মালতিয়ান কই? আর এই ঘটনাটা ঘটছে কোন জায়গায়? ওই যে ওই জঙ্গলে। জঙ্গলে? কই যা তুমি? এই দামালা রাখালের লোকে দেখা করা খুব দরকার, খুব দরকার। মানে কেন, মানে দরকারটা কি? এই দুই ভাইয়ের মধ্যে কিন্তু বহুত গন্ডগোল, বহুত ফ্যাসাদ। সেজন্য কিন্তু আমাকে দুই গায়ের মধ্যেও গন্ডগোল ফ্যাসাদ। আমার ঠাকুরটা কি করেছিল জানো? এই দামালা রাখালের মধ্যে গন্ডগোল ফ্যাসাদ মিটাইতে পারলেই এই গায়ে শান্তি। আর তোমরা তোমরা একটু বক, ওই দোকানটা দেখতে আমি আসতেছি। কি হচ্ছে রে? কি হচ্ছে? সারাদিন যে খাস খালি শরীরে বাড়ি করতো, ক্যালসিয়াম ম্যালসিয়াম হয় না কেন? তোর মেশিন যন্ত্রপাতি নষ্ট আছে মনে আরে ওই যে কি আগে ওরে নিয়ে শোয়ার ভিতরে তারপর ওরে নিয়ে আগে শোয়াও না, তারপর কইতেছি কি আসতে না সামনে সামনে পাও সব শুরু হয়ে গেছে বা ধরেছে দেখা 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 বুঝা না কেন মাথা দেখো লাগাই পড়ো না। আরে বেটা চিল্লাইছে আসতে তো বুঝছি, যা তুই আসতে যা। বীর বাহাদুর আসতে বুঝিস না, মালিশ ঠিক করলে ভাইজান আরাম করে শো। কেন কি হইছে? ঘাড়ে ব্যথা করতেছে? না গাড়ি ব্যথা না। তাই না বিল্লা ভাই? হ্যাঁ না মানে হয়েছে কি খুশবুজান, তোমার যে কি বলবো, ওই মানে আমাদের কারাতের ওস্তাদ আছে, সে আমাদেরকে একটু হোমওয়ার্ক দিছিল। হ্যাঁ, এটা হলো যে আমরা রাস্তায় যারাই পাবো তার জন্য বউ করি। তো কি করবা বুঝি নাই। বউ 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 কি জিনিস? বউ 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 আচ্ছা দাঁড়াও তোমার দেখাই। বউ হইতেছে হাতের মধ্যে এরকম করে মাথাটা এরকম ব্যাখ্যা করতে হবে, এটা হলো বউ। হ্যাঁ, এটা হলো কারাতের প্রথম শিক্ষা। ওস্তাদ সবারই প্র্যাকটিস করতে বসে, তা আমরাও করতেছি। রাস্তায় যারাই পাই তারাই আমরা বউ করি, সবকিছু ঠিকঠাক ছিল। এর মধ্যে হয়েছে কি হঠাৎ করে ও
আল্লাহ জানে কোন নতুন অশান্তি নিয়ে আসতেছো তোমরা। এই গ্রামে বুঝি আর শান্তি ফিরে আসলো না। আপনি এক মন শান্তি কিনা নিয়ে আসেন। কথা বলো। এই বিলে ভাই, নারকেল ভাই চলুন। এত গেছে চেষ্টা করতে পারতেছি না। কি কর কিসে কি সেই তখন থেকে চেষ্টা করতে পারতেছি আহে কই কি বুঝাইতে পারছ না? না বিলে ভাই কবিরাজের কাছে নিয়ে যাই চলেন। কবিরাজের কাছে নেওয়া যাবো না, উনি আমার নিয়ে আর কি করবো। হ্যাঁ আগে আমার বাসা নিয়ে যাও, তারপর তোমরা যা খুশি তা করো। আচ্ছা ঠিক আছে চল চল। তারপর থেকেই নারকেলের অবস্থা গেড়ে ব্যথা। যে কি করি তোরে? কি করি মানে? আপনি জলদি কবিরাজ বাড়ি যান, আমি দেখি ভাইজান একটু গরম পানি শেক দেওয়া যায় নাকি। শেক পরে দিস, আমার অনেক ক্ষুধা লাগছে, একটু খাইতে দে। তুই এই অবস্থা কেমনে খাবি? ও কেমনে খাইবো সেটা আমি দেখতেছি, আপনি জলদি কবিরাজ বাড়ি যান। আচ্ছা যাইতেছে। ভাইজান কি খাইবো কও? কি খামো কি খামো? দুধ কলা সিরা নারকেল গুড় দিয়ে মাখিয়ে দিই। তাহলে তো খুবই ভালো হয়। কি খাইবো কও? কি খামো কি খামো? দুধ কলা সিরা নারকেল গুড় দিয়ে মাখিয়ে দিই। তাহলে তো খুবই ভালো হয়। এটা কি? কি? ও আমার কিছু হয় নাই। তাইলে 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 হয়েছে কি, আমি আসলে এটা নাটক করছি। আমার এই বউটাও করতে ভালো লাগে না, তাই নাটক কইরা বিল্লাইবার কাছ থেকে ছুটে আসছি। তুমি এমনি রাগ করে চলে আসতা, উনি কি তোমার আটকে রাখতো? আরে না না, রাগ করলে বিল্লাইবার মাইন্ড করে, বন্ধুত্ব সম্পর্ক নষ্ট। সে আমার গুরু না। তুমি না একটা মানুষ, পুরাই পাগল। এই শোন শোন শোন, বউ তুই আমার কি খাওয়াবি কইলি? সিরা গুড় দুধ কলা, যা মাখাই নিয়া। তুই তার পুরাই সুস্থ। সুস্থ? হ্যাঁ এই আমি অসুস্থ হয়ে গেলাম। ওর মানে আমার কোমর আনতাছি আনতাছি আনতাছি। অনেকদিন সিরা গুড় খাই না রে, আরাম করে। মাফ করে দাও। মাফ করে দিব। দুধ কলা খেজুরের গুড় আর সিরা মাখা আমার অর্ধেক খাইতে দিলে তাহলে ঠিক আছে, তুই বসো বসো বসো। পূজা দুজনে লাগা পাঠা। পুরো একটা সিটা। চল জেলে আসিল, সারা পেল কবে? এর আমি আইলো কবে? আরে মিয়া, তোমরা তো দেখি কিছুই জানো না।
2 মাস হলো জেল থেকে ছাড়া পাইছে আর 2 দিন হলো গ্রামে আইছে বুঝছো? তাইলে তো গ্রামে আবার গরু ছাগল চুরি হওয়া শুরু হইব। আরে শুরু হইব মানে চুরি শুরু হইছে। এই কালকা গুড্ডি পাড়ার মফিজ মিয়ার গরু চুরি হইলো আর আজকে হইছে নাটাই পাড়ার আদেল মিয়ার গরু চুরি বুঝছো? না না, এটা তো হইতে দেওয়া যাবে না। 2 গ্রামে যেভাবে গন্ডগোল চলতেছে, চলেন আমরা মেম্বারের কাছে যাই। আচ্ছা চলো 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 চলেন। তাহলে তোমাকে কি সিদ্ধান্ত? তার দোষ ত্রুটি নিয়ে মেলা কিচ্ছা কাহিনী বানায়। পরে তোমার এই অবস্থা, তাহলে বলো আমি কি দিয়ে বাঁচব? গ্রামে যত চুরির ঘটনা, তার পেছনে আসলাম আমি, এই মেম্বার। শোনো ভৈরবদা, আইজ বাদে কাইল এই দুনিয়া এই গায়ের মেম্বার হইব। তুই আগে ঠিক করে আলো, আমার তুই ল্যাংড়া কবি না মুদির দোকানদার কবি না ভৈরব কবি? অবশ্যই চুরি হয়েছে। এই গ্রামে তো চুরি চামারি হইতো না। নিশ্চয়ই লাকুমি এক আছে। আন্দাজে ও কসমেটিক সেট নিয়ে কি করবে? তুমি আমার জান, বলো বলো না, তুমি আমার জান। তুমি আমার ভাইজান।